পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কলকাতায় পা দিয়েই বাংলায় বার্তা অমিত শাহের। অমিত শাহ কলকাতায় পা দিয়ে একের পর এক মিটিং করেছেন, তারপরেই সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট ঘিরে নিঃসন্দেহে চর্চা শুরু হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অঞ্জনদা, বাংলায় লেখা পোস্ট অমিত শাহের এবং তারপরে তিনি তো একের পর এক মিটিং করলেন, সব মিলিয়ে আজকের এই যে একের পর এক মিটিং করলেন, কোন কোন বিষয়গুলো আলোচনায় উঠে এলো এবং এই তার যে এই পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, মিটিং শেষের পর তিনি এই পোস্টটা করেছেন। 3 দফায় কার্যত আজকে বৈঠক হয়েছে। প্রথম দফায় 26 জন মতন ছিলেন, পরের দফায় 10 জন ছিলেন। তার মাঝখানে তিনি সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন জায়গায় কত মানুষ দেখছে, গত 6 মাসে এই সংখ্যাটা কত বাড়ছে তার একটা হিসাবও নিয়েছেন জেলা ভিত্তিক ধরে। অর্থাৎ মানুষের আগ্রহ বিজেপির প্রতি কতটা বাড়ছে তার একটা হিসাব তিনি নিয়েছেন এবং বিজেপির পক্ষ থেকে সেই হিসাব তাকে কার্যত দেওয়াও হয়েছে। মতুয়া প্রসঙ্গ এসছে আজকের বৈঠকে এসআইআর এর নিয়ে বিষয় নিয়ে এসছে এবং এসআইআর এ যাদের নাম বাদ যাচ্ছে সেক্ষেত্রে কাদের মানে কোন দলের সমর্থক তারা, এই প্রশ্নটাও এসছে। তৃণমূলের বিক্ষোভ করা নিয়েও কেউ কেউ বলেছেন যে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার প্রয়োজন। ফলে সবটা মিলিয়ে তিনি যেমনি শুনেছেন তেমনি সাংগঠনিক প্রস্তুতি কতটা আছে এই বিষয়গুলি তিনি দেখেছেন। আগামীকাল তিনি কোর কমিটির বৈঠকে বসবেন, তারপর সাংগঠনিক বৈঠকে দ্বিতীয় দফায় তিনি বসবেন। ফলে সবটা মিলিয়ে একটা চিত্র তার সামনে উঠে এসছে এবং উঠে আসার ফলেই তিনি তার পোস্টটা করেছেন বৈঠকের পর যে বাংলার বিজেপি তৈরি আগামী দিন ভোটের লড়াই করার জন্য। নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ পোস্ট এবং আজকের এই বৈঠকের সঙ্গে প্রায় ধরো 8:05 নাগাদ তিনি এই অফিসে ঢোকেন এবং প্রায় 11:45 নাগাদ তিনি এই অফিস থেকে বেরিয়ে যান। ফলে বুঝতেই পারছো যে এই দীর্ঘ সময় ধরে তার এই বৈঠক 11টা নাগাদ 3 দফায় এই বৈঠক সংগঠনকে যেমনি কিছু পরামর্শ দিয়েছেন। আপনি যখন মতুয়াদের কথা বললেন, তেমন এই রাজবংশী ভোট সেটাও তো একটা ফ্যাক্টর। গতকালই আমরা দেখেছি যে অনন্ত মহারাজ তিনি যে হুমকি দিয়েছেন এবং তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি বাংলাদেশি, এসআইআর নিয়ে তার যে বার্তা, এটা কোথাও অমিত শাহের কানে গিয়েছে বা তাকে এটা নিয়ে কোনো আলোচনা বা কিছু? কানে গেছেন, কিন্তু এই বিষয় নিয়ে বৈঠক হয়নি, বরং মতুয়াদের ভোট প্রসঙ্গ, তাদের নাগরিকত্ব ইস্যুটাই বড় আকারে এসেছে। কারণ এসআইআর এ বাদ যাওয়ার মধ্যে একটা মতুয়াদের বড় অংশ ভোটে বাদ গেছে, নাম বাদ গেছে। যে নাম বাদ যাওয়া বিজেপির বেশ কিছু বিধানসভা আসন মতুয়াদের ভোটে নির্ধারিত হয়, সেখানে বিজেপি হারতে পারে। ফলে স্বাভাবিকভাবে এই বিষয়টা অনেক বড় আকার নিয়েছিল। ফলে এই প্রসঙ্গ হয়েছে এবং তুমি দেখবে খুব ক্যাটেগরিক্যালি কালকে সাংবাদিক বৈঠকে বিশেষভাবে শান্তনু ঠাকুরকে থাকতে বলা হয়েছে। কারণ আমরা জানি শান্তনু ঠাকুরের কালকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে সাংবাদিক বৈঠকে থাকার কথা ছিল না। অর্থাৎ মানে একটা পরিষ্কার চিত্র তিনি যেমনি আজকে সংগঠনের, এই রাজ্যের সংগঠনের কাছ থেকে পেয়েছেন, তেমনি তিনিও কিছু মতামত দিয়েছেন যাতে সাংগঠনিক ক্ষেত্রে সেই বিষয়গুলো আরো জোর দেয়। হয়তো আরো 2 দিন আছেন, আরো বিস্তারিতভাবে তিনি বলবেন। তখনই বোঝা যাবে। কোর কমিটির বৈঠক এবং আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকটা গতকাল হয়ে গেলেই আরো চিত্র পরিষ্কার পাওয়া যাবে যে অমিত শাহ এই সফরে রাজ্য বিজেপিকে কি কি উপদেশ দিলেন। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, তো অবভিয়াসলি সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেগুলো তো বাইরে বলা যায় না। শুধু এটুকু বলতে পারি, যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। সব সময় হলে দেখতে পাবেন ক্রমশ প্রকাশ।